ঈশ্বরদীর চরকুটুলিয়া সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনের কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ ও মারধরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শনিবার ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থী জান্নাতুল খাতুন, তার মা লিপি খাতুন ও স্বজনরা অভিযোগ করেন প্রধান শিক্ষক তাদের সঙ্গে অসদাচরণ, মারধর এবং হুমকি দিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে তারা জানান। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক সেলিম রেজা অভিযোগ অস্বীকার করে বলেন, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ সঠিক নয়। বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের পর প্রকৃত তথ্য জানা যাবে। পিতা মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আমি জান্নাতুলের আম্মু। আমি খাতুন, আমার মেয়েকে আমি ছুটি নিয়ে 2 দিন কাজ জন্য হচ্ছে আমার দুলাভাই মেনটেন করে স্কুলটা চালানো হচ্ছে। ও সরকারের নিয়ম দুশ্চরিত্রবান কলঙ্কিত প্রধান শিক্ষক সেলিম রেজা অনৈতিক কার্যকলাপে অসংখ্য শিক্ষার্থী বিদ্যানিকেতন দুশ্চরিত্রবান কলঙ্কিত প্রধান শিক্ষক সেলিম রেজা অনৈতিক কর্মকাণ্ড অসংখ্য শিক্ষার্থী শিলহাতাকৃত মারপিটের অভিযোগ নাটক সাজিয়ে মিথ্যা মামলা করে পুলিশ দিয়ে হয়রানি করায় সুস্থ বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন আয়োজনে প্রধান শিক্ষক সেলিম রেজা কৃত শ্লীলতাহানির শ্লীলতাহানির 5ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুলের পরিবার ও আত্মীয় স্বজন। সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি আল আমিন। আমার ছোট খালাতো বোন মুসাম্মদ জান্নাতুল খাতুন, পিতা আরিফুল জোকদার, ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে চরকুল্লা স্থানীয় সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলে 5ম শ্রেণীর শিক্ষার্থী। আমি নিয়মিত ক্লাস করাকালীন সময়ে প্রধান শিক্ষক সেলিম রেজা আমাকে আমার খালাতো বোনকে মাঝে মধ্যে বিভিন্ন অজুহাতে কাছে ডেকে অশ্লীল কথাবার্তা বলেন, শরীরে হাত দিয়ে